إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكام الحاكمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের একছত্র অধিপতি যিনি গোটা বিশ্বের রব, যিনি প্রত্যেকটা মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর যিনি জানেন, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ কি হয়েছিল কি হবে সব কিছুই যিনি জানেন, যিনি আলিমুম বিযাতিস সুদূর, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। শান্তি বর্ষিত হোক বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর ও নারীর প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারিম সূরা ৩, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এই সূরা ৩ থেকে সূরা ৩-এর অনুবাদ, এর প্রসঙ্গে কোরআনুল কারিম এবং হাদিস থেকে বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমাতে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে, আমরা যেন সেই বিষয়গুলি আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারিম সূরা ৩ শব্দের অর্থ হচ্ছে ডুমুর। এখানে ৮টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই সূরা ৩-এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলতেছেন ওয়াত-তিন, কসম ৩ ডুমুর ফলের, ওয়াজ-যাইতুন, জাইতুন একটা জলপাইয়ের মতো, এটাও একটা
এটা থেকে তেল বের হয়। ওয়া জাইতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তুরি সিনিন, এবং কসম তুরে সিনাই পর্বত, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং এই মক্কা নগরীর নিরাপদ মক্কা নগরীর কসম। এই সূরা সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের ভিতরে 3টা জায়গা এখানে উল্লেখ। 3টা জায়গায় বিশেষ করে 3টা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন। তুরে সিনিন, তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছিলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহর মক্কাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। সেই সঙ্গে ঈসা আলাইহিস সালামকে ওই আরেকটা জায়গার নাম ওখানে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তাহলে 3টা জায়গায় 3টা নবীর সাথে এই 3টা জায়গা পরিচিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ, অবশ্যই, খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে মানুষ ব্যতীত, যত সৃষ্টি আমরা দেখি, প্রাণী দেখি, যত প্রাণী দেখি মানুষের মতো সুন্দর না। আমাদের চারপাশে যে সমস্ত প্রাণীগুলো আমরা দেখি, এই প্রাণীগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণের কাজে নিয়োজিত করার জন্যে। মনে করেন গাভীর যে চেহারা, গরু বা গাভী যেটা আমরা বলি, এই গাভীর যে চেহারা, তার মুখটা কেমন, তার কান কেমন, তার নাক কেমন, তার পাগুলি কেমন। আর এই উপকারী প্রাণীটা আমাদের মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তার একটা গাভীর সবটাই মানুষের জন্য উপকারী। আমরা গাভীর গোশত খেয়ে থাকি, গাভীর দুধ পান করে থাকি। এরপরে গাভী যে মল ত্যাগ করে, সেই মলটাও আমরা কাজে লাগাই, লাকড়ি হিসেবে ব্যবহার করি। তার প্রত্যেকটাই আমাদের জন্যে উপকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, গাভীর মতো যদি আমাদের চেহারা হতো তাহলে দেখতে কেমন লাগতো। এরপরে পশু পাখি আরও যেটা আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরপরে শূকর, কুকুর, আরও যতগুলি প্রাণী আছে, এদের যে চেহারা আর মানুষের যে চেহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারাটাকে অত্যন্ত সুন্দর অবয়বে খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এরপরে আমরা অন্য প্রাণীও যদি লক্ষ্য করি, হাতির সুরটা কেমন, বিশাল দেহের অধিকারী হাতি। এরপরে আরও যে সমস্ত প্রাণীগুলি আছে, এই প্রাণীগুলির দিকে লক্ষ্য করলে যদি আমরা খেয়াল করি, এর তুলনায় মানুষের যে আকৃতি, মানুষের যে জায়গায় যা দেওয়া প্রয়োজন ওইভাবে কত সুন্দর সুনিপুণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন। তো এজন্য আল্লাহ আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি তো ইচ্ছা করলে বানাতে পারতেন, কিন্তু আমাদেরকে সৃষ্টির সেরা সৃষ্টি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। সেজন্য সেই আল্লাহর আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো এই মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করার পরে এই মানুষটাকে 4টা পর্যায়ে, 4টা স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। প্রথম স্তর হচ্ছে মায়ের গর্ভে, মায়ের পেটের ভিতরে। আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমরা 9 মাস ছিলাম, 10 মাস 10 দিন বা 9 মাস আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। এখন কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে মায়ের পেটের ভিতরে আমি কিভাবে ছিলাম। কারো স্মরণ শক্তি নাই, কারো মনে নাই আমি মায়ের পেটের ভিতরে কী অবস্থায় ছিলাম, আমরা কেউ বলতে পারবো না, আমাদের ওই অনুভূতি নাই। অথচ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে মহান, তিনি কত যে সুকৌশলী, তিনি কত সুন্দর করে একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিম মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস মানে আমরা যে সমস্ত খাদ্য খেয়ে থাকি, যে সমস্ত খাবার আমরা খাই, এই খাবারটা কোত্থেকে আসে? মাটি থেকে। মানে মাটির ভিতরে ওই যে সমস্ত খাবার আমরা খেয়ে থাকি, ধান বলি, অন্যান্য ফল ফলাদি যাই কিছু বলি, ধান কোথায় হয়? মাটির ভিতরে। মাটির ভিতরে বপন করি, এরপরে ধান হয়, চাল হয়, এরপর আমরা খাই। এরপরে ফলমূলের কথা যদি চিন্তা করি, ফল কোথায় ধরে? গাছে ধরে। গাছটা কোথায় আছে? মাটির নিচে। তো মাটির ভিতর থেকে এই ফলমূল, উদ্ভিদ, এগুলো আমরা খেয়ে থাকি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। তো মাটির যে নির্যাস, যে ফল আমরা চিবিয়ে খেয়ে থাকি, এই মাটির নির্যাস কে খায়? পুরুষ বা মহিলা, এরা খেয়ে থাকে। এরপরে পুরুষ মহিলা খাওয়ার পরে শরীয়ত সম্মত উপায়ে যখন বিবাহ হয়, এরপরে মা এবং বাবার মিলনের ফলে যে শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বড় করে। সেজন্য আল্লাহ বলতেছেন যে আমি শুক্রাণু এবং ডিম্বাণুকে মায়ের গর্ভের ভিতরে একটা সংরক্ষিত আধার, মায়ের গর্ভের ভিতরে একটা আধারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেই। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে ওই নুতফাটাকে আমি কি করি? মায়ের গর্ভের ভিতরে সংরক্ষিত আধারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির রেখে দেই। করারিম মাকিন। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিচ্ছেন, এরপরে সেই নুতফাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাকে পরিণত করি। আলাক কি? আলাক হচ্ছে জমাট বাঁধা রক্ত। তাহলে প্রথমে এই নুতফাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জমাট বাঁধা রক্তে আমাদের মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রেখে দেন। জমাট বাঁধা রক্তকে, এই আলাকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার গোশত পিণ্ডে পরিণত করেন। গোশত পিণ্ডটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন হাড়ে পরিণত করেন। আবার হাড়কে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড়কে আবার গোশত দিয়ে ঢেকে দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক সৃষ্টিরূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে প্রেরণ করেন। কি আকারে? বাচ্চা আকারে। সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। বাচ্চার আকারে মায়ের গর্ভ থেকে বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবনে পদার্পণ করান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে মৃত্যু দিয়ে থাকেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ কাউকে কাউকে এমনও হীনতম বয়সে নিয়ে যাই যে বয়সটাতে আগের মতো স্মৃতিশক্তি, আগের মতো কর্মক্ষমতা কিছুই থাকে না। তাহলে আমরা 4টা স্তরে অতিক্রম করি, 4টা পর্যায়ে চলি। 1 নম্বর পর্যায় কি? 1 নম্বর পর্যায় হচ্ছে আমরা মায়ের গর্ভে থাকি, মায়ের পেটে থাকি। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের পরে সব থেকে বেশি আনুগত্য, সব থেকে বেশি নরম, সব থেকে বেশি যার কথা মানতে হবে, যাকে সম্মান দিতে হবে, সে হচ্ছে মা। কারণ মায়ের কলিজায় আঘাত করে একটা সন্তান পৃথিবীতে আসে। মায়ের কলিজায় আঘাত করে একটা সন্তান পৃথিবীতে আসে। আর 9 মাস বা 10 মাস 10 দিন মা কষ্টের পর কষ্ট করে ওই সন্তানকে প্রতিপালন করে। এরপরে সে
প্রসব বেদনা সহ্য করে সে প্রসব করে একটা সন্তান, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি আল্লাহই করেছেন, কিন্তু মায়ের মাধ্যমে, মাকে কষ্ট দেওয়ার মাধ্যমে একটা মানুষকে আর একটা মানুষের ভিতরে প্রতিপালন করে লালন পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে আস্তে করে বের করেন। তো যার কারণে মায়ের মর্যাদা অনেক বেশি, কারণ মা কষ্ট করে বেশি, বাবা এত কষ্ট করে না। বাবা কিন্তু এত কষ্ট করে না, মা যতটা কষ্ট করে। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মায়ের সাথে সর্বোত্তম আচরণ করবে, মায়ের কথা মতো চলবে, মা এবং বাবার নাফরমানি করবে না, মা বাবার কথা মতো চলবে। তার আমরা বললাম প্রথম স্তর হচ্ছে আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, এটা প্রথম স্তর। কেমন ছিলাম, কিভাবে ছিলাম এখন আমরা বলতে পারবো না, অথচ আমরা ছিলাম। এই যে একটা অনুভূতি, আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে নিয়ে আসলেন। পৃথিবীতে আনার জন্য যে উপযোগী যা কিছু দরকার সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের ভিতরে হাত, পা, কান, চক্ষু সুন্দর করে পরিপূর্ণভাবে সৃষ্টি করলেন। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম। পৃথিবীতে আসার পরে আল্লাহ একটা সময়, একটা বয়স তিনি দিলেন, একটা বয়স দিলেন, কিন্তু বয়সটা নির্দিষ্ট করে দিলেন না। আল্লাহ একটা সময় দিলেন আমাদেরকে, কিন্তু সেই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দেন নাই যে তুমি পৃথিবীতে গিয়ে 60 বছর বাঁচবে, এটা আল্লাহ নির্দিষ্ট করে নাই। তুমি 100 বছর বাঁচবে, এটা নির্দিষ্ট করে নাই। 50 বছর বাঁচবে, নির্দিষ্ট করে নাই। এর ভিতরে আমরা দেখি কত মানুষ, বাচ্চা, শিশু, বৃদ্ধ আমাদের মাঝখান থেকে হারিয়ে যায়, মানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাহলে পৃথিবীতে আসা, পৃথিবীতে অবস্থান করা দ্বিতীয় পর্যায়, পৃথিবীতে অবস্থান করা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এরপরে পৃথিবী থেকে আমাদের আবার মৃত্যুবরণ করতে হয়। পৃথিবী থেকে মৃত্যুবরণ করে আমরা যেখানে চলে যাই সেটা হচ্ছে বারজাকি জীবন, যেটাকে কবরের জীবন বলা হয়। কবরের জীবন হচ্ছে তৃতীয় স্তর। কবরে আপনাকে থাকতে হবে। কবরের ভয়াবহতা, কবরের আযাব, এটা আখিরাতের তুলনায় অনেক নগণ্য। কবরের যে আযাব, এটা আখিরাতের তুলনায় অনেক কম। কবরে যাওয়ার পরে আমরা যদি পৃথিবীতে ভালো আমল করি, ভালো কিছু করি, তাহলে কবরের সাথে জান্নাতের সাথে একটা লাইন করে দেওয়া হয়। জান্নাতের সুখের যে আভাস সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে। আর যদি খারাপ আমল করে থাকি, খারাপ কাজ করে যদি থাকি, তাহলে জাহান্নাম থেকে একটা লাইন করে দেওয়া হয়। জাহান্নাম থেকে লাইন করে দেওয়ার কারণে জাহান্নামের যন্ত্রণা, কষ্ট সে কিছুটা হলে ভোগ করে। এরপরে 4 নম্বর স্তর হচ্ছে আখিরাত বা কিয়ামত। এই 4 নম্বর স্তর হচ্ছে কিয়ামত। এখন আমরা যে স্তরে আছি এটা হচ্ছে দ্বিতীয় স্তর। মায়ের পেটের ভিতরে ছিলাম, এখন আমরা পৃথিবীতে আছি। এরপরে আল্লাহ ভালো জানেন কে কয়দিন বাঁচবো, আল্লাহ ভালো জানেন। এরপর আমাদের কবরের জিন্দেগিতে চলে যেতে হবে। কবরে যাওয়ার পরে আমাদের আবার কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন। কবর থেকে উঠিয়ে আখিরাতে আমাদের প্রত্যেকটা কর্মের হিসাব নিকাশ নেওয়া হবে। আমাদের প্রত্যেকটা কর্মের জবাবদিহিতা, হিসাব নিকাশ নেওয়া হবে, সেটা হচ্ছে আখিরাতে। এই আখিরাতে যে ফাইসালা হবে, সেই ফাইসালাটা হচ্ছে নয় আপনি জান্নাতে যাবেন, আর নয় আপনি জাহান্নামে যাবেন। জান্নাতে গেলে তো চির সুখের স্থান জান্নাত, আর জাহান্নাম হচ্ছে চির দুঃখের স্থান, চির দুঃখের স্থান। জাহান্নাম কত কষ্টের এটা কেউ কল্পনা করতে পারবে না, আর জান্নাত কত সুখের এটা কেউ কল্পনাও করতে পারবে না। জাহান্নাম এত কষ্টের, যেই কষ্ট কোনো মানুষ ভোগ করে নাই, এত কষ্টের স্থান হচ্ছে জাহান্নাম। আর জান্নাত এত সুখের, যেই জান্নাতের সুখ কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, এত আরামদায়ক। তাহলে এখন আমরা আছি কোথায়? দ্বিতীয় স্তরে আমরা আছি পৃথিবীতে। এরপরে কবরে, কবরের পরে আবার কবর থেকে উঠানো হবে, হবে হাসর, আখিরাত। এই 4টা স্তরে মূলত মানুষ থাকে। তাহলে 2টা, একটা হচ্ছে পৃথিবীতে মায়ের গর্ভে একটা, পৃথিবীতে একটা, 2 স্তর। এরপরে হচ্ছে বারজাকি জীবন, কবরের জীবন এবং আখিরাতের জীবন। এই 4টা স্তরে আমরা থেকে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর আমি কি করেছি? মানুষকে সবথেকে সুন্দর অবয়বে, সবথেকে সুন্দর আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ অতঃপর রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি ওই মানুষটাকে আসফালা সাফিলিন নিচের থেকেও নিচে নামিয়ে দেই, নিচের থেকেও নিচে নামিয়ে দেই, হীনতম অবস্থায় নিয়ে যায়। এটার বিভিন্ন তাফসীর কারকগণ বিভিন্ন অর্থ প্রকাশ করেছেন। কেউ বলেছেন নিচের থেকে নিচে মানে তাকে জাহান্নামের অতল গর্ভে ঢুকিয়ে দেয় বা জাহান্নামের একবার নিচে নামিয়ে দেয়। কি কারণে? ওই সুন্দর মানুষটাকে, এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলো, এই সুন্দর সৃষ্টি করা মানুষটাকে আবার নিচের থেকে নিচে নামিয়ে দেন আল্লাহ। কি কারণে নামিয়ে দেন? তার কর্মের কারণে। তার কর্মের কারণে মানুষকে আল্লাহ নিচের থেকে নিচে নামিয়ে দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে নিচের থেকে নিচে হীনতম বয়সে অথবা হীনতম অবস্থানে আমি তাদেরকে নামাই না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার এদেরকে আল্লাহ নিচে থেকে নিচে নামিয়ে দেন না। যারা ঈমান আনার পরে সৎকর্ম করে, সৎ কাজ করে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিচের থেকে নিচে নামিয়ে দেন না। তাহলে চিন্তা করুন, জাহান্নামে যারা যাবে, জাহান্নামে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, এরপরে দুর্নীতিবাজ, সবাই যাবে জাহান্নামে, কিন্তু জান্নাতে যাবে শুধুমাত্র ঈমানদার। ঈমানদাররা জান্নাতে যাবে আর জাহান্নামে সবাই যাবে। জাহান্নামে সব প্রকারের মানুষ, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, যাই থাকুক, এরা সবাই জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতে যারা যাবে তারা শুধুমাত্র ঈমানদার। যদিও ঈমানদার, পাপী ঈমানদার, জাহান্নাম তার প্রায়শ্চিত্ত, তার সাজা ভোগ করার পরে এক সময় সে জান্নাতে যাবে, তার ঈমান থাকার কারণে যাবে। ঈমান থাকার কারণে পাপের পরিমাণ বেশি, ঈমানের অবস্থান কম, ওই পাপের সাজা প্রায়শ্চিত্ত ভোগ করার পরে সে জান্নাতে যাবে ঈমান থাকার কারণে। যদি তার ঈমান না থাকে, তার যদি ঈমান না থাকে, তাহলে কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মের কারণে ওই সুন্দর মানুষটাকে, দেখেন আমরা মানুষ হিসাবে আমরা কিন্তু কেউ পার্থক্য করতে পারি না। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সব সুন্দর দেখা যায়, সবই সুন্দর মানুষ, কিন্তু তার কর্মের কারণে, তার আকীদা বিশ্বাসের কারণে পার্থক্য হয়। তাহলে এই সুন্দর মানুষটা অসুন্দরে পরিণত হয়, মর্যাদাবান মানুষটা অমর্যাদাকর কাজে পরিণত হয়। কি কারণে? তার কর্মের কারণে। চেহারা যতই সুন্দর থাকুক, কর্ম যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ তাকে সাপোর্ট করে না। আর চেহারা যতই কুৎসিত থাকুক, তার কর্ম যদি ভালো থাকে তাহলে মৃত্যুর পরেও মানুষ তাকে স্মরণ করে। তাহলে এই পৃথিবীতে আমরা কেন আসছি? আল্লাহর ইবাদত করার জন্য আসছি এবং একটা কর্ম করার জন্যে। ওই কর্মটার যে সুন্দর, কার কর্ম কত সুন্দর, এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। যার কর্ম সুন্দর না, সে পরীক্ষায় ফেল করবে, আর যার আমল, যার কর্ম সুন্দর, সে মূলত পাশ করবে। এই মানুষকে ফিতনায় ফেলানোর জন্যে, মানুষকে ধোঁকায় ফেলানোর জন্যে আবার শয়তানকে নিয়োজিত করা হয়েছে, শয়তানকে নিয়োজিত করা হয়েছে। তাহলে উক্ত আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে একজন মানুষ, সে যাই হোক, ভালো মন্দ বা আলেম অথবা জাহেল, মূর্খ যাই থাকুক, মানুষের কর্মের কারণে সে নিন্দিত হবে, আর মানুষের কর্মের কারণে সে মর্যাদা বা সে সফলতা অর্জন করবে, সে সুনাম অর্জন করবে তার কর্মের কারণে। আর শয়তান কি করবে? ওই মানুষগুলিকে ধোঁকায় ফেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই শয়তানের কাজ। যেমন সূরা হাশরের 16 নম্বর আয়াত, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই যে একটা আয়াত, সূরা হাশরের 16 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, তাদের দৃষ্টান্ত শয়তানের মতো। কামাসালিশ শাইতান, যখন শয়তান মানুষকে কুফরি করতে বলে, কুফরি করো, আর মানুষ যখন কুফরি করে, ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে, তখন শয়তান বলে কি? ইন্নী বারিউম মিনকা, আমি তোমাদের থেকে আলাদা।
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তাহলে মানুষ এমন কিছু কর্ম করে যেই কর্ম দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, শয়তান তার থেকে দূরে চলে যায়। মানুষ যখন কুফরি করে শয়তান আর ওইখানে থাকে না, শয়তান চিন্তা করে আমি কি কুফরি করছি, আমার থেকে বড়টা করছে, এর কাছে আর থাকা যাবে না। ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে আলাদা। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তাহলে মানুষ এমন কিছু কর্ম করে যেই কর্মের কারণে শয়তান যে স্তরে আছে শয়তানের চেয়েও নিকৃষ্ট হয়, আর শয়তান তখন তার থেকে আলাদা হয়ে যায়। এই আয়াত প্রসঙ্গে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে। পূর্ববর্তীকালে বানী ইসরাইলের সময় একজন আবেদ ছিল, তার নাম ছিল বারসীমা। বারসীমা নামের একজন আবেদ মানে ইবাদতকারী ব্যক্তি, যিনি প্রায় 60 বছর ইবাদত করত। 60 বছর ইবাদত করেছে একটানে। এই ইবাদতকারী বান্দাকে শয়তানে অনেক সময় অনেকভাবে ধোঁকায় ফেলার জন্য চেষ্টা করে, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, শয়তান বারবার ব্যর্থ হয়। তো একবার শয়তান চিন্তা করলো তাকে মহিলার ফেতনায় ফেলে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি। শয়তান যেই কথা সেই কাজ। সে ওই সময় তৎকালীন ওই সময় একটা রাজার মেয়ে ছিল। মেয়েটা সুন্দরী রূপসী ছিল, তার 4টে ভাই ছিল। তো 4টে ভাই ছিল, এই মেয়েটার উপরে শয়তানে ভর করলো। শয়তান যখন ভর করলো, মেয়েটা পাগলের মতো হয়ে গেল, পাগলামি শুরু করে দিল। তখন শয়তান ওই যে 4টে ভাই ছিল তার 4টে ভাইয়ের অন্তরে এইভাবে ওয়াসওয়াসা দিল যে তোমার বোনের চিকিৎসা ওই যে আবেদ, যিনি 60 বছরের বেশি ধরে ইবাদত করতেছে, সেই আবেদ তোমার বোনের চিকিৎসা করতে পারবে। তখন তারা তার বোনটাকে নিয়ে সেই বারসীমার যে ইবাদতখানা সেখানে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে বলল, আপনি কিছু চিকিৎসা করুন, আমাদের বিশ্বাস এর মাধ্যমে সে ভালো হয়ে যাবে। এরপরে সে কোরআন হাদিস সম্মত যে চিকিৎসা সেটা দিল। চিকিৎসা দেওয়ার পরে এই মেয়েটা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর আবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে শয়তান আবার সে ওয়াসওয়াসা দিল বা আবার তাকে আসর করলো, শয়তান তাকে প্রভাবিত করলো, আবার সে অসুস্থ হয়ে গেল। আবার যখন অসুস্থ হয়ে গেল তখন তারা আবার সেই পুনরায় সে আবেদের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আবার ভালো হয়ে যায়, বাড়িতে যাওয়ার পরে আবার বেশি হয়। তো তখন তারা চিন্তা ভাবনা করলো এইভাবে বারবার বাড়িতে নিয়ে আসি, আবার তার কাছে না নিয়ে যায় আমরা একটা কাজ করি। কাজটা হচ্ছে তার যে ইবাদতখানা আছে সেই ইবাদতখানার পাশে আমরা একটা ঘর নির্মাণ করে দিই, ওখানে সে থাক। দীর্ঘদিন থাকার পরে সে যখন একবারে ভালো হয়ে যাবে পরে আমরা আমাদের বোনটাকে নিয়ে আসবো। এরপরে তারা তাই করলো, একটা ঘর তুলে দিল। এরপরে সেই আবেদ 60 বছরের বেশি ধরে ইবাদতকারী ব্যক্তি তার মেয়েটাকে ঝাড়ফুঁক দিল। ঝাড়ফুঁক দিতে দিতে এক পর্যায়ে শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। শয়তান বলল, এত সুন্দর একটা মেয়ে একা একা সে আছে, তুমি তার সাথে খারাপ কাজ করো। খারাপ কাজ করলে কি হবে, আর তো কেউ দেখতে পারবে না। শয়তান তাকে প্ররোচনা দিল। খেয়াল করুন, সে ছিল ইবাদতকারী একজন ব্যক্তি। আর আরেকটা বিষয় হচ্ছে শয়তান মানুষের রগে রগে, রক্তে শিরা কণিকা এরপরে যা আছে সব জায়গায় চলাচল করতে পারে। সে একজন আলেম বলে যে শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে না, ব্যাপারটা এরকম না। একজন হুজুর বলে যে তাকে শয়তান ওয়াসওয়াসা দিবে না, ব্যাপারটা এরকম নয়। অথচ এই লোকটা প্রায় 60 বছর ধরে ইবাদত করতেছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে বসলো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ লায়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে একাকিনী অবস্থান না করে। অর্থাৎ কোনো জায়গায় যদি একটা পুরুষ আর একটা মহিলা থাকে তাহলে তৃতীয় জন হচ্ছে শয়তান। কোনো পুরুষ এবং মহিলা যদি পাশাপাশি অবস্থান করে 3 নাম্বার যে থাকে সে হচ্ছে শয়তান। সুতরাং এই পরিবেশ ত্যাগ করতে হবে। তাহলে ওই আবেদকে যখন ওয়াসওয়াসা দিল শয়তান যখন ওয়াসওয়াসা দিল, সে তার সাথে ব্যভিচার করে ফেললো। ব্যভিচার করার পরে এই মহিলাটা গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে এখন কি করবে উপায়? শয়তান বলল, তুমি যে এত ইবাদতকারী বান্দা, এত বড় সুনাম তোমার, তুমি যেই কাজ করেছো এই মহিলাকে মেরে ফেলো। যদি না মেরে ফেলো তাহলে তোমার মান সম্মান কিছুই থাকবে না। তো শয়তানের কথায় সে মেয়েটাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে একটা জঙ্গলে গিয়ে মেয়েটাকে দাফন করে আসলো, পুঁতে ফেললো। এই যে ঘটনাটা ঘটালো, এই ঘটনা ঘটানোর পরে
শয়তান আবার তাদের ওই 4টা ভাইকে স্বপ্ন যুগে দেখালো এই ঘটনাটা, স্বপ্ন যুগে তাদের ওয়াসওয়াসা দিল। এরপরে 4 ভাই পরের দিন এক ভাই আরেক ভাইকে বলতেছে আমি তো গত রাত্রে এই স্বপ্ন দেখছি। তখন আরেক ভাই বলল আমিও তো এই স্বপ্ন দেখছি। তখন স্বপ্ন দেখার পরে তারা সেই ইবাদতকারী আবেদ যে বান্দাটা বারোসীমা তার কাছে আসলো। তার কাছে আসার পরে বলল আমাদের বোন কোথায়? সে বলল যে তোমাদের বোন এখান থেকে চলে গেছে। তখন তারা স্বপ্নে শয়তানে যে স্থান দেখিয়ে দিয়েছিল যে অমুক জায়গায় তাকে পুঁতে রাখা হয়েছে, সেই স্থান তারা খনন করলো। খনন করার পরে তাদের বোনটাকে পেল। এরপরে ওই আবেদ বারোসীমাকে তারা বিচারের আওতাধীন করলেন। বিচারের আওতাধীন করার পরে তাকে যখন বিচারের সম্মুখীন করলো, তুমি এই হত্যা করেছো বা এই কাজটা করেছো, তখন সে হতদম্ব হয়ে গেল। এখন সে কি করবে, কিভাবে কি করবে? তখন আবার শয়তান আসলো। শয়তান আসার পরে বলতেছে যে তুমি যে কাজ করছো এই কাজ থেকে আমি উদ্ধার করতে পারি। একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ করতে হবে? তুমি আমাকে সেজদা করো। আমাকে যদি সেজদা করো তাহলে এই যে পরিস্থিতিতে পড়ছো এই পরিস্থিতি থেকে আমি তোমাকে রক্ষা করব। এরপরে সেই আবেদ ইবাদতকারী ব্যক্তি তাকে সেজদা করলো। সেজদা করা মানে কি? কুফরি করা। এই আয়াতটা এখানে বলা হচ্ছে ফালাম্মা কাফারা। অতঃপর যখন শয়তান ওই মানুষটা কুফরি করে, মানুষ যখন কুফরি করে শয়তান তখন বলে ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে আলাদা। তখন শয়তান বলতেছে ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে আলাদা, তোমার থেকে আমার কোনো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে কুফরিটা করলা এই কুফরি করার কারণে তোমার উপর আল্লাহর গজব নাজিল হতে পারে, আমি তাড়াতাড়ি এখান থেকে সরি, আমি আল্লাহকে ভয় করি। তাহলে শয়তানের কাজ কি? মানুষকে প্রতারিত করা, মানুষকে ধোঁকা দেওয়া, কথা দিয়ে মানুষকে কি করে? ধোঁকা দেয়, প্রতারণা করে এই শয়তান। শয়তান প্রতারণা করলো কার মাধ্যমে? একটা মহিলার মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো, মহিলাদের যে ফিতনা রয়েছে এই মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকো, মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকো। সুতরাং মহিলার বুদ্ধি হচ্ছে অর্ধেক মহিলার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী হিসাবে একজন মহিলার সাক্ষী গ্রহণযোগ্য নয়, কারণ মহিলা উল্টাপাল্টা শুনে উল্টাপাল্টা বলতে পারে। এজন্য একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য নয়। সেজন্য আল্লাহ রাসূল বারবার বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলার ফিতনা থেকে বেঁচে থাকো, দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো, মহিলার ফিতনা থেকে বেঁচে থাকো, দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো। এই মহিলার ফিতনা নিয়ে আরেকটা হাদিস রয়েছে সহিহ মুসলিমে, একই ঘটনা প্রায় সহিহ মুসলিমে একই ঘটনা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জন শিশু দুলনায় থাকা অবস্থায় কথা বলেছিল। 3 জন শিশু, তার একজন ছিল ঈসা ইবনে মারিয়াম। ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় শিশু দুলনা থাকা অবস্থায় কথা বলেছিল। আরেকজন ছিল জুরাইস নামের একজন আবেদ ছিল। জুরাইস নামে একজন ব্যক্তি ছিল পূর্ববর্তী যুগে, আল্লাহর ইবাদতকারী ব্যক্তি ছিল জুরাইস। তো ইনি খুবই আল্লাহর ইবাদত করতেন। তো জুরাইস ইবাদত করত। তার মা তাকে ডাকলেন একদিন, তখন সে সলাতরত অবস্থায় ছিল। যখন তার মা তাকে ডাকলেন তখন জুরাইস বলল ইয়া আল্লাহ, আমার সলাত আর এদিকে আমার মা আমাকে ডাকছে, এখন আমি কোনটা করি? তার মায়ের জবাব দিলেন না। এইভাবে পরপর 3 দিন একই কাজ করলো। তার মা যখন তাকে ডাকে তখন জুরাইস সলাতরত অবস্থায় থাকে। এখন জুরাইস উত্তর দিতে পারে না। তার মা রাগ করে বলে ফেললো যে ব্যভিচারিণীর মুখ দেখার আগ পর্যন্ত যেন তোমার মৃত্যু না হয়, ব্যভিচারিণীর মুখ দেখার আগ পর্যন্ত যেন তোমার মৃত্যু না হয়। এখান থেকে যে উপদেশটা আমরা দিব সেটা হচ্ছে, আমরা যারা বাবা মা আছি প্রত্যেকটা বাবা মার উচিত সে তার সন্তানকে যেন সে কি না করে, অভিশাপ না দেয়। আমরা অনেক সময় সন্তানদের একটু তাদের দুষ্টুমির কারণে অনেক সময় অভিশাপ দিয়ে ফেলি, মরস না, এর আর অন্য কিছু বলে ফেলি, এটা নিষেধ, হাদিসে নিষেধ আছে। কোনো সময় যেন তার বাবা মা তার সন্তানকে অভিশাপ না দেয়, এমন কোনো কথা না বলে। কারণ বাবা মার দোয়া কবুল হয়ে যায়, অনেক সময় কবুল হয়ে যায়। তাহলে আমরা চাই না আমাদের সন্তানটা কি হোক, একটা ক্ষতির ভিতরে পড়ুক, এটা কিন্তু কেউ চায় না। কিন্তু আমরা অনেক সময় রাগের বশবর্তী হয়ে রাগ করে আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি, রাগ করে অনেক সময় অনেক কিছু আমরা বলে ফেলি, যার কারণে ওটা কবুল হয়ে যেতে পারে। ওই ঘটনা থেকে এটাই তার প্রমাণ। এরপরে জুরাইস রহিমাউল্লাহ, যিনি একজন পূর্ববর্তী আবেদ ছিল, সেই খুতবার মধ্যে কথা বলা যাবে না, এটা মসজিদ, এখানে কথা বললে তো খুতবা হবে না। খুতবা চলাকালীন সময় কথা বললে আমল নষ্ট হয়ে যাবে। এটা আমার আপনার বাড়ি নয় যে এখানে আমি যেভাবে সেভাবে কথা বলবো। তাহলে যেটা বললাম যে জুরাইস রহিমাহুল্লাহ যখন
তিনি তার মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। এরপরে জুরাইজ রহিমাহুল্লাহ একটা মেয়ে ছিল, ব্যভিচারিণী মহিলা ওই সময় ছিল, সেই মহিলা ওই জুরাইজকে কুপ্রস্তাব দিল, কিন্তু জুরাইজ রহিমুল্লাহ তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পরে এই মহিলা কি করলো, ওই একটা রাখালের সাথে ব্যভিচার করলো। রাখালের সাথে ব্যভিচার করার বলে জুরাইজের উপর অপবাদ দিল। আমার ব্যভিচার করার পরে একটা সন্তান প্রসব হলো, সেই সন্তানের ব্যাপারে বলল এই সন্তান হচ্ছে জুরাইজের। যখন জুরাইজের কথা বলল, তখন যেই জুরাইজকে মানুষ শ্রদ্ধা করত, সম্মান করত, যাকে এত মূল্যায়ন করত, সেই জুরাইজের যে উপাসনালয়, যে ইবাদতখানা, সেটাকে তারা মাটির সাথে একবারে ভেঙে একবারে ঘুরিয়ে দিল এবং তাকে অনেক মারধর করলো। কি কারণে? তাকে একটা অপবাদ দেওয়া হয়েছে। একটা ব্যভিচারিণী মহিলা কি অপবাদ দিয়েছে, তার সাথে সে খারাপ কাজ করছে। তখন জুরাইজ বারবার বলল, এই কাজ আমি করিনি, কিন্তু মানুষ আর বিশ্বাস করে কি? যখন তারপরে এই ঘটনাগুলো, তখন জুরাইজ রহিমাহুল্লাহ বললেন, আমাকে একটু অবকাশ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত সলাত আদায় করি। 2 রাকাত সলাত আদায় করার পরে সে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি ছাড়া আর কেউ গায়েব জানে না, আমি যে নির্দোষ এটা শুধুমাত্র তুমি জানো, সুতরাং তুমি আমাকে সাহায্য করো। এরপরে জুরাইজ রহিমাহুল্লাহ যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাহায্য চাওয়ার পরে জুরাইজ রহিমাহুল্লাহ যেই সন্তান দিয়ে তাকে অপবাদ দেওয়া হচ্ছে, সেই সন্তানকে প্রশ্ন করলেন জুরাইজ রহিমাহুল্লাহ। জুরাইজ রহিমাহুল্লাহ প্রশ্ন করলেন যে তোমার পিতাকে? তখন সেই ছোট্ট বাচ্চা, কুলের বাচ্চা, সে বলল, আমার পিতা হচ্ছে অমুক রাখাল। যখন সে বলল আমার পিতা অমুক রাখাল, তখন সব সাধারণ মানুষ বুঝে উঠল যে তাহলে তো জুরাইজদের সাথে আমরা যে ব্যবহারটা করলাম এটা তো করা ঠিক হয় নাই, তার উপাসনালয় ভেঙে দিলাম, তার সাথে খারাপ আচরণ করলাম, এটা তো করা ঠিক হয় নাই। তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো এবং ক্ষমা চাওয়ার পরে তারা বলল, সিদ্ধান্ত নিল যে আপনার যে উপাসনালয়টা আছে, এই উপাসনালয়টা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দেই। তখন জুরাইজ বললেন, না, আমার স্বর্ণের দরকার নেই, আমার যেরকম ছিল ওই রকমই করে দেন। যে এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, এই যে একটা অপবাদ অথবা এই যে মহিলাদের চক্রান্ত করে একজন মানুষকে ফাঁসিয়ে দেওয়া, এ থেকে সব সময় সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ, সন্দেহাতীত কোনো কাজও করা যাবে না। এরপরে এই বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে। শয়তান এইভাবে মানুষদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনায় ফেলতে পারে। তাহলে আমি এখান থেকে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে, তারা দুইজনেই ইবাদতকারী ব্যক্তি। পূর্ব বারোসীমাও ইবাদতকারী ব্যক্তি, আর জুরাইজও একজন আল্লাহর পরহেজগার ব্যক্তি। তাহলে শয়তান তাদেরকেও কি করতে পারে? ওয়াসওয়াসা দিতে পারে। নবী রাসূলকেও পর্যন্ত শয়তানে অনেক সময় ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে, ভুলিয়ে রেখেছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে। তাহলে আমরা তো মানুষ, আমাদেরকেও শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এজন্যে যা কিছু হয়, একটা হাদিস রয়েছে, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তি কোনো সংবাদ, কোনো বিষয় শুনলো, শোনার সাথে সাথে ওটাই প্রচার করে দিল। আল্লাহ রাসূল বলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুনি যথেষ্ট। আমি যা কিছু শুনি, ওই শোনার পরে ওই বিষয়টা যাচাই করতে হবে। যদি আমরা যাচাই না করি, তাহলে হতে পারে আমরা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছি। এজন্যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তি কোনো কিছু শোনার সাথে সাথে যে ব্যক্তি প্রচার করে, কোনো যাচাই করে না, তা ওই ব্যক্তি মৃত্যুক হওয়ার জন্য অতটুকুনি যথেষ্ট। তাহলে এই যে 2টা ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে যে বিষয়গুলো আমরা বুঝতে পারি, যে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে, রক্ত শিরা উপশিরায় প্রবেশ করে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। সুতরাং মানুষের একটা কর্ম দেখে পুরো মানুষকেই কি করা যাবে না? দোষারোপ করা যাবে না। কে কখন কতটুকুন পরিমাণ দিনের উপর থাকতে পারবে কেউ বলতে পারে না। অনেক ইবাদতকারী ব্যক্তি, যেমন উদাহরণ দিই, শয়তানের কথাই বলি, প্রায় 9 লক্ষের উপরে সে ইবাদত করে করে ফেরেশতাদের উপরে সে চলে গেছে, কিন্তু আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে সে লানতপ্রাপ্ত হয়েছে, শয়তান হয়েছে। তাই আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি, মৃত্যুর আগ পর্যন্ত কে আমরা কতটুকুন দিনের উপর অবিচল থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে গোমরা করবেন না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমাকে দ্বীনের উপর, ইসলামের উপর অবিচল রাখুন। এই দোয়া করতেন। এই দোয়া বারবার আমাদের করা উচিত, কারণ আমি কখন বিভ্রান্ত হবো আমার কোনো গ্যারান্টি নাই। আমরা বলতে পারবো না আমি কখন বিভ্রান্ত হয়ে যাব, কখন আমি সঠিক পথ কতক্ষণ থাকতে পারবো, আল্লাহ ভালো জানে। এজন্য আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিতেন বারবার, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দ্বীনের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। কোন ঘটনার পরিস্থিতিতে মানুষ কখন বিভ্রান্ত হবে বলাই যায় না।
তাহলে সূরা 3-এর ভিতরে আমি যে কথাটা বললাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলতেছেন আমি মানুষকে নিচের থেকেও নিচে নিয়ে যাই মানুষের কর্মের কারণে। নিচের থেকে সে নিচে চলে যায়, একসময় অনেক সুনাম থাকে, কিন্তু এমন কিছু জঘন্য কাজ মানুষ করে যার কারণে সে জাহান্নামের উপযোগী হয়। তাহলে সুন্দর মানুষটা আর সুন্দর থাকে না তার কর্মের কারণে। এজন্য কর্মকে সুন্দর করতে হবে। এত গীবত না বলে আপনি নিজের দুষ্টার কথা চিন্তা করুন সবসময়। মানুষের দুষ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলে, মানুষের দুষ খোঁজা না খুঁজে নিজের দুষ্টা চিন্তা করুন, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। মানুষের এত দুষ খোঁজাবার সময় নাই, নিজের দোষের দিকে তাকান। আপনার বা আমার যে দোষ, এই দোষের তো অভাব নাই। মানুষের দুষ খোঁজা আমরা বাদ দেই, তাহলে আমরা পরিবর্তন হয়ে যাব, সংশোধন হয়ে যাব। তাহলে সূরা 3-এর ভিতরে আল্লাহ যেটা বললেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যতীত, ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ যারা সৎকর্ম করে এরা ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত, সকলেই যে নিচের থেকে নিচের একটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য ঈমানদারের দাম আছে, ঈমানদারের দাম আছে। আর ঈমান মনে করতেছেন যে আমি তো ঈমানদার, আমরা দাবি করি আমি ইমানদার, কিন্তু আপনি কখন ইমানদার ওটা প্রকাশিত হবে কখন? যখন আপনার কর্মটা আমরা লক্ষ্য করব। যখন আমি বলেন আমি আল্লাহর পরিমাণ এনেছি, তখন আমরা দেখব বাহ্যিক দৃষ্টিতে বুখারী মুসলিমের হাদিস, যখন আমি দেখব যে আপনি নিয়মিত আল্লাহর হুকুম পালন করতেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এরপরে আল্লাহর বিধানগুলি মানে, তখন বুঝবো আপনি ইমানদার। ঠিক আছে, আপনার কথার সাথে কাজের মিল আছে। ইমানদার ততক্ষণ পরিপূর্ণ হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত কথার কাজে মিল না হবে। তাহলে কথার সাথে কাজের মিল থাকতে হবে। আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, আমানু বলে শেষ করে নাই, ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ সৎকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, সৎকর্ম করতে হবে। যদি ভালো কাজ করতে না পারি তাহলে ঈমান আর থাকবে না, বিশ্বাস একসময় অবিশ্বাসে পরিণত হয়ে যাবে। এজন্য ঈমান আনার পরে সৎকর্ম আমাদের করতে হবে, সৎকর্ম করতে হবে। সৎকর্ম করলে তাহলে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন? পুরস্কার রেখেছেন, যেটা অকল্পনীয়, অগণনা, অর্থাৎ যেটা গণনা করা যায় না, এমন পুরস্কার, এমন জান্নাত যেখানে আমরা যা চাবো তাই দিবেন আল্লাহ, যা চাবো তাই দিবেন। দুনিয়াতে আমাদের অনেক চাওয়া পাওয়া অপূর্ণ থেকে যায়, পূর্ণ হয় না, কিন্তু জান্নাতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতে আমরা যা চাবো আল্লাহ আমাদের তাই দিবেন। জান্নাতে যা চাবো তাই দিবেন। একটা স্বর্ণের, একটা রূপার ইট এবং সুগন্ধময় যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানে তার ঈমানদারদের জন্য সৃষ্টি করেছেন, সেই জান্নাতের আশা করতে হবে, সেই জান্নাতে আমল করতে হবে। আমার কর্মের দিকে যদি আমি লক্ষ্য করি, আমি যে কর্ম করি এটা যদি আমি রাতের বেলা ঘুমানোর আগে যদি একটু চিন্তা করি, আমি সারাদিন যে কাজটা করলাম এতে কি আমি নিজেকে জান্নাতি উপযোগী মনে করি, তাহলে কিন্তু নিজের হিসাব নিজে নেওয়া যায়। তো এই জন্যে আমাদের, আমি যেটা মূল বক্তব্য হচ্ছে, মানুষের কর্মের কারণে মানুষ প্রশংসিত হয়, আর কর্মের কারণেই মানুষ নিন্দিত হয়। আপনার কর্মটাকে সুন্দর করুন, আপনার কর্মটাকে সুন্দর করুন। আপনার কর্মের কারণে যেন মানুষ মৃত্যুর পরেও আপনাকে স্মরণ করে, না লোকটা খুব ভালো ছিল। আর এমন কর্ম রেখে যাবেন না যেই কর্ম রাখার পরে আপনি মরতে চাইলে বা আপনার কোনো দুঃসংবাদ শুনলে অথবা আপনি মরণের সংবাদ শুনলে অনেকে আলহামদুলিল্লাহ বলে, এই কর্ম যেন আমরা না করে যাই। আমরা যেন এমন কর্ম রেখে যাই যেই মৃত্যু বরণ করার পরে আমাদের জন্য মানুষ দোয়া করে লোকটা ভালো ছিল। এই হচ্ছে মূল বক্তব্য। তাহলে সূরা 3-এর যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আল্লাহ বলতেছেন এরপরেও তোমাদেরকে কিসে আখিরাত সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, কিভাবে তোমরা আখিরাতকে, তোমাদের কর্মফলের যে দিনটাকে, এটাকে তোমরা অবিশ্বাস করে চলছো কিভাবে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে বলেন, আমি কি বিচারকদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ কি বিচারকদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? হ্যাঁ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বিচারকদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজের প্রতি প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেই কাজটা ভালো ওই কাজে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, আর যেই কাজটা ভালো না, এই মন্দ কাজের প্রতি যেন আমরা ঐক্যবদ্ধ না হই। আমরা অনেকেই অনেক সময় অনেক কিছু আকাঙ্ক্ষা করি, সবাই আমরা মিলেমিশে থাকবো। হ্যাঁ, মিলেমিশে থাকার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলতেছেন তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে কোরআনের রশি, হাদিসের রশি, কোরআনের রশিকে আঁকড়ে ধরো, তাহলে ওটাই শান্তি। এরপর আবার আল্লাহ ওই আয়াতে
পরের আয়াতে বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনা। আল্লাহ বলতেছেন তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না, তাদের অন্তর্ভুক্ত হও না যারা সত্য আসার পরে যারা মতভেদ করে, সত্য আসার পরে সত্যকে যারা প্রত্যাখ্যান করে, তোমরা তাদের মতো হও না। কি বুঝলেন? ইসলাম হচ্ছে ন্যায় ইনসাফে পরিপূর্ণ। ইসলামের ভিতরে ভুল বোঝার কোনো অবকাশ নাই। ঐক্যবদ্ধ হতে হবে, মিলেমিশে থাকতে হবে। কোরআন এবং হাদিসকে সঙ্গে নিয়ে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোনোদিন মিলেমিশে থাকার চেষ্টা যতই করি আমরা, কোনোদিন আমরা সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবী এবং আখিরাতে নিরাপত্তা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যে সমস্ত ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আল্লাহ আমাদের জীবনের যত গুনাহ আছে সবগুলো যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেয়। আল্লাহুম্মা আমিন।